নমস্কার বন্ধুরা, আমি অন্তরা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে রান্না করব তোপসে মাছের ফ্রাই। তো চলো আমি কিভাবে তোপসে মাছের ফ্রাই রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই জানিও। তো ভিডিওটা পুরো দেখো, কোথাও কোনো স্কিপ করো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। সেই সঙ্গে বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। আজকে বানাবো তোপসে মাছের ফ্রাই। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে বাড়িতে তোপসে মাছের ফ্রাই তৈরি করি। আর এই ফ্রাইটা কিন্তু বর্ষার দিনে খেতে দারুণ জমে যায়। সাথে যদি থাকে গরম ভাত আর মুসুরির ডাল, তোপসে মাছের ফ্রাই কিন্তু দারুণ লাগে। তোপসে মাছের ফ্রাই বানাতে প্রধান উপকরণ লাগছে তোপসে মাছ। আমি বাজার থেকে পরিষ্কার করে এনেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, কয়েক কুচি রসুন আর আদা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সাথে তোমরা ধনেপাতাটা এখানে অ্যাড করতে পারো বা আমার মতো পরেও অ্যাড করতে পারো। তো দেখো আমার কিন্তু এই সমস্ত উপকরণের একটা পেস্ট অলরেডি হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি মাছগুলোকে এবার ম্যারিনেট করব। তার জন্য নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আর মাছগুলোকে তোমরা বাজার থেকে ভালো করে পরিষ্কার করিয়ে আনবে, তাহলে খুব বেশি সমস্যা হবে না। আর এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলো এখানে অ্যাড করতে থাকবো। আর ভালো করে কিন্তু মাছটাকে মাখিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। তোমরা তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কম সময়ের জন্য রাখতে পারো। এখানে তোপসে মাছের ফ্রাইতে বানানোর জন্য আমি মাছটাকে প্রথমেই ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, লঙ্কা বাটার যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি, কিছু পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুনের মতো, জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুনের মতো, গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতাটা আমি কুচি করে দিয়েছি। তোমরা চাইলে এটা পেস্টেও ইউজ করতে পারো। আর এবার আমি লেবুর রস দিয়ে মাছটাকে কিন্তু 2 ঘন্টার জন্য ভালো করে মেখে নেব। তোপসে মাছটা যতক্ষণ তোমরা ম্যারিনেট করে রাখতে পারবে তত কিন্তু ফ্রাই হলে স্বাদটা ভালো লাগবে। তো অবশ্যই তোমরা অন্তত যদি হাতের সময় কমও থাকে 2 ঘন্টা রাখার কিন্তু চেষ্টা করবে। এছাড়া তোপসে মাছ কিন্তু আমার পরিবারের সকলেই খুব ভালো খায়, বিশেষ করে ফ্রাইটা। এছাড়া তোপসে মাছের অন্যান্য অনেক রকমই পদ হয়, অনেকে ঝোলও খায় ঝালও খায়। তো সেগুলো তোপসে মাছ মোটামুটি ভালোই লাগে। এবার দেখো 2 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করে নিলাম আমার তোপসে মাছগুলোকে। এবার আমি ফ্রাই করবো, যে তার জন্য একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার করতে নিয়ে নিয়েছি 1 কাপ মতো বেসন, সাথে 1/2 কাপ মতো চালের গুঁড়ি আর 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ার বা ময়দা। তোমরা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দেবে, নয়তো ময়দা ইউজ করো, কোনো সমস্যা নেই। আর নিয়ে নিয়েছি সামান্য হলুদ, সামান্য স্বাদ মতো লবণ আর কালো জিরে আমি এখানে অ্যাড করেছি। এটা দিয়ে আমি একটু অল্প অল্প জল দিয়ে একটা শক্ত মতো ব্যাটার করে নেব। হ্যাঁ বন্ধুরা, একটা ডিমও কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দেবে। আমি ডিমের যে ফুটেজটা সেটা নিতে কিন্তু ভুলে গেছি, তো তোমরা ওটা প্লিজ একটু অ্যাড করে দিও। তো দেখো আমি কিন্তু ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি একটু পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটার একটু পেস্ট আমি এর মধ্যে আগেই দিয়ে নিয়েছি। তো এবার দেখো অল্প অল্প জল দিয়ে ঠিক এই রকম টাইপের একটু শক্ত মতো ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি, যেই কোটিংটা মাছের গায়ে কিন্তু জড়ালে আর ছাড়বে না। এদিকে দেখো কড়াইতে তেল গরমও প্রায় হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে ফ্রাই করে নেব। দেখো ব্যাটারটা কি সুন্দর তৈরি হয়েছে। একটা
মাছের থেকেও কিন্তু ব্যাটারটা পড়ে যাচ্ছে না। মানে ব্যাটারটা কিন্তু ঠিক এইভাবেই কনসিস্টেন্সি রেখে তোমাদেরকে তৈরি করতে হবে। খুব বেশি পাতলা করে ফেললে কিন্তু সেটা মাছের গায়ে ধরবে না, আর ভাজাটা কিন্তু খেতে অতটাও ভালো হবে না। তো অবশ্যই এটা অল্প অল্প জল দিয়ে গুলে কিন্তু রেডি করবে বন্ধুরা। আর দেখো এবার আমি গ্যাসটাকে কিন্তু রেখেছি মিডিয়াম আঁচে, আর এভাবে একটা একটা করে মাছ দিয়ে সুন্দরভাবে আমি কিন্তু ফ্রাই করে নেব। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু মাছটা ভাজা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে লালচে হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে এক এক করে মাছগুলোকে দিচ্ছি। দেখো প্রতি কটা মাছে ব্যাটারটা কি সুন্দর লেগে যাচ্ছে। আর এইভাবে যদি তোমরা তোপসে মাছ বাড়িতে বানাতে পারো, গেস্ট আসলে তোমরা অবশ্যই তা পরিবেশন করতে পারো। আশা করি তাদেরও ভালো লাগবে। আর দেখো আমার কিন্তু তোপসে মাছ ফ্রাই অলরেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে, সেই সঙ্গে কিন্তু বেশ মুচমুচে হয়েছে। দেখো আমি একটা খেয়ে তোমাদেরকে দেখালাম। দারুণ হয়েছে তাই না, বলো বন্ধুরা?